দিচ্ছে, আরো মহব্বত দান দিচ্ছে। আল্লাহ আমার কতগুলো টাকা আছে, কতগুলো টাকা আছে, এই যে মালগুলো জমা করে বারবার করে ঘোষণা করে আল্লাহ কোরআন বলেন, যারা এই সমস্ত কাজ করে আল্লাহি জামাআনা ওয়াদাদা, যারা মানবে, যারা পুঁজি করে রাখে, বারবার করে ঘোষণা করে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআন বলেছেন। তারপরে আল্লাহ কোরআন ঘোষণা করেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যে মনে করে তার অর্থ চিরকাল তার কাছে থাকবে। আমরা আজকে বলে ফেলতেছি আমাদের এত অর্থ আছে, আমাদের আবার টাকাই কিনা অর্থ আমাদের সব বলে ৫-১০ বিঘা জমি আছে, আমি মনে করি যে এই ১০ বিঘা জমি সারা জীবন আমার থাকবে। আমি মনে করি আমার কাছে ৫ লাখ টাকা আছে, এই ৫ লাখ টাকা সারা জীবন আমার কাছে থাকবে। কিন্তু না, এই মান সম্পদ কোনোদিন আমাদের কাছে থাকবে না। আশা আর যাওয়া যেমন আপনার আমার দুনিয়া, আমরা যখন ফিরে এসেছি কেউ থাকবো না, আমরা চলে যাবো। এই মান আপনার আমার কাছে এসেছে, আমার আসলে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, কিছুদিন থাকবে আর ব্যবহার না করতে পারে, এই মান আপনার থেকে আমার থেকে বিদায় দিয়ে চলে যাবে। আমরা যদি মনে করি এই গোষ্ঠীর সম্পদ আমাদের কাছে থাকবে, না না না, কখনোই থাকা সম্ভব না। এই মান সম্পদ আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই বিদায় নেবে। আর যারা এই ধরনের মনে করবে এই মান সম্পদ আমাদের কাছে চিরস্থায়ীভাবে থাকবে, এই মান সম্পদ আমাদের সব, তাদের ব্যাপারে বলা হয়েছে কখনো না, কখনো না বিন্দু হবে। আর আপনি কি জানেন বিশিষ্ট কারি কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনি কি জানেন বিশিষ্ট কারি কি? বলতেছেন এটা হলো আল্লাহ তাআলা জ্বলন্ত আগুন। এটা আমি বললাম জাহান্নামের আগুন। কিসের আগুন? জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামের আগুনকে ৭০,০০০ বছর ধরে জ্বালিয়ে 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 রেখেছেন, আবার ৭০,০০০ বছর জ্বালিয়েছেন। এই খবরগুলি জ্বালিয়ে জ্বালিয়ে যে মূর্তিটা তৈরি করেছেন, একে বলা হয় লজ্জাবতী। আপনি একবার দেখে একবার পর্যন্ত আর ওই আগুন ৭০,০০০ জাহান হয়, তাহলে ওই আগুনের তাপ মাত্রা কত বেশি হবে বলেন? এই আগুনের তাপ মাত্রা কত বেশি হবে? আরেকটা জায়গায় এসেছে সূরা মুলকের মধ্যে, যখন মানুষ জাহান্নামী হবে এই আগুনের আওয়াজ এত বেশি, তাপ এত বেশি, প্রচন্ড আওয়াজ এত বেশি শুনতে হবে। যখন কিয়ামতের ময়দানে মানুষের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যখন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ওই যে কঠিন আওয়াজ, জাহান্নামের গর্জন এত বেশি, জাহান্নামের আগুনের গর্জন এত বেশি, জাহান্নামের তাপ ওই জাহান্নামী বান্দার যায় সে লাগা শুরু হয়ে যাবে। আওয়াজ তার হৃদয়ের মধ্যে লাগতে থাকবে, নিজের মধ্যে লাগাতে থাকবে। এই আওয়াজ জাহান্নামের আগুন তার উপরে যা পর্যন্ত লাগতে থাকবে, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন, যা হৃদয় পর্যন্ত পৌঁছায় যাবে, অর্থাৎ উপরে যা পর্যন্ত লেগে যাবে। কিন্তু জাহান্নামে যাওয়ার আগেই উপরে যা পৌঁছে যাবে। আল্লাযী তাত্তাবিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম সালাহ। জাহান্নামের ভিতরে ঢোকার আগেই তাদের পরিজার মধ্যে লেগে যাবে। তাকাবু তালাইয়াসুনাল গায়ব, জাহান্নামের কঠিন আওয়াজ। আর এই জাহান্নামের ভিতরে যে বান্দার জাহান্নামী বান্দার পরিজার মধ্যে লেগে যাবে, বুঝতে পারবে আল্লাহ জাহান্নামে যাবো না, জাহান্নামে
মানুষ জাহান্নামের দিকে যেতে চাইবে না। বারবার ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন ধরে নিয়ে গেল ইসরায়েলের মুসলমানরা, অ্যাসিডের প্রোগ্রাম, ওই গ্রামের মধ্যে একটা জ্যান্ত মানুষ আসত, মানুষকে ঢুকায় দিচ্ছে, আর 1 বা 2 মিনিটের মধ্যে ওনাকে আবার বের করতেছে, কিন্তু একটা স্থিতির অপকার হয়ে আসতেছে। একই রশির মধ্যে ছড়ায় অ্যাসিডের গ্রামের মধ্যে ঢুকায় দিল, 1 থেকে 2 মিনিট পরে আবার তার দিয়ে কালো দেখা যায় মানুষ শুধুমাত্র যাবে এই মানুষের সমস্ত এই যে পশু যা কিছু আছে সব সাক্ষাৎ হয়ে যাবে, আমার মধ্যে সব আবার তৈরি হবে, আমার সব সাক্ষাৎ হয়ে যাবে। উঠি জাহান্নাম কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা পরনিন্দা করে, যারা বিপদ করে, যারা বলে সমালোচনা করে, এরা হবে জাহান্নাম, এরা হবে জাহান্নাম। সেই করেছেন এই মানুষ সম্পদ যারা বারবার করোনা করে আর মনে করে আমার এত মাল আছে, আমার এত মাল আছে, আমার এত কাছে সম্পদ আছে, বারবার যারা করোনা করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের জন্য জাহান্নাম। একজনকে ক্ষতি করা যায়, একজনের মাকে ক্ষতি করা যায়, একজনের সন্তানকে ক্ষতি করিয়ে দেওয়া যায়, এই ধরনের কোন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আনতে থাকে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা হল জাহান্নামী। আর আমার একটা কথা মনে হয়ে গেল, শুকুর ছেলের শুকুর, বর্তমান প্রজন্ম যারা আছে শুকুর হয়তো না শুনতে পারবেন। দেখেন তাই আমরা যারা 40 বছর